আসসালামু আলাইকুম সবাইকে। বাচ্চারা এত খারাপ, এদের সাথে মোটেই পারা যায় না। কি পরীক্ষা দিছে না দিছে সেটা জিজ্ঞেস করলাম, সেটার উত্তর তো দিবে না, আমাকে কোশ্চেনটাও দেখতে দিবে না। পরে যাই হোক জোর জবরদস্তি করে এই যে কোশ্চেনটা নিলাম, দেখি কি পরীক্ষা দিছিস। তা আমি বলে বুঝবো না, খালি আমাকে বলে তুমি বুঝবা না, তুমি বুঝবা না। আরে আমি বুঝবা না মানে? হ্যাঁ, আমি কি মূর্খ নাকি? আমি জীবনে কত হিসাব করে পরীক্ষা দিছি, কত হিসাব করে খাতায় লিখছি, তুই কি জানিস? সেইটা এখন আমাকে জিজ্ঞেস করছো। আম্মু তুমি খালি হিসাব করে পরীক্ষা দিছো, হিসাব করে পরীক্ষা দিছো। এত হিসাব তোকে বলতে আমি আর পারবো না। হিসাব খালি আজকে তোকে দেখাইতে থাকবো। এই তো তারপরে আমি রাতের বেলা রান্নাঘরে চলে আসলাম নুডলস রান্না করতে। এখানেও আজকে আমি হিসাব করে দেখাবো। দেখ এই যে রান্না করলাম, এখানেও দেখ কেমন হিসাবে। এই যে একটা প্লেটে নুডলস নিছি, এই নুডলস আজকে 3 জন একটা প্লেটেই খাবো। আমি আর কোনো প্লেট ধুইতে পারবো না। প্লেট ধুইতে গেলে আমার কষ্ট হবে, সেটাও আমার অপচয়। আমার ভিমবার যাবে, সেটাও অপচয়। সময় নষ্ট হবে, সেটাও অপচয়। অতএব একটা প্লেটেই খা। এই যে আমি আবার আর একটা প্লেট নিয়ে আসছে, প্লেটটা নিয়ে আমি সাইডে থুয়ে গেলাম, এইখান থেকেই খা। ভিতরে যে কি যুদ্ধ হচ্ছে ভাই আর বোনেরা, কি বলবো। আপনারা তো শুধু দেখতেছেন যে আমরা এমন করে খাচ্ছি, পুরা একেবারে দ্বন্দ্বযুদ্ধ। তো এই তো 3 মা পুতে খুব কাড়াকাড়ি করে গরম গরম নুডলস খাচ্ছি, খায়ে দেয়। আর যেই ঠান্ডা পড়ছে কি বলবো, আজকে লেপ না বের করলেই নয়। তার মধ্যে ছেলের বাপ আবার বাসায় নেই। ছেলে মানুষ বাসায় না থাকলে তো মজাই মজা, রাঁধতে বাড়তে ইচ্ছে করে না, সব অলসতা লাগে, কিন্তু অপচয়টাও খুব বেশি হয়। খালি টাকার খরচ হয়, এটা কিনে খেতে ইচ্ছে করে, ওটা কিনে খেতে ইচ্ছে করে, কিন্তু ছেলে মানুষ বাসায় থাকলে কিন্তু আর এটা হয় না, তখন হিসাব করেই 3 বেলা রাঁধতে হয়। এই যে না রান্না করে রাতের বেলা থাল ভর্তি করে নুডলস নিয়ে চলে আসছি, 3 মা পুতে খায়ে এটা দিয়েই আজকের রাতটা পার করে দিব। তারপরে চলে আসলাম এই তো শীতের বিছনা রেডি করতে। টাঙ্কে থেকে লেপ বের করে নিয়েছি ছেলের জন্য আর আমার মেয়ের জন্য। বাচ্চাদের বিছনা রেডি করতে হবে। তে আপুরা বলবেন কেমন শীত পড়ছে, আর এই শীতের মধ্যে কারা কারা শীতের লেপ বের করছেন। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড শীত পড়ছে বাবা, কম্বল দিয়ে যাচ্ছিল না। লেপ গায়ে দিব, না হলে পায়ের কাছে রাখবো, তবুও শান্তি। শীতের মধ্যে লেপ না থাকলে চলে? তো এই তো লেপে কভার পরানোর জন্য যুদ্ধ শুরু করে দিলাম। আপুরা তোমরা বলবে তোমাদের লেপের কভার পরাইতে কেমন লাগে। দেখো এক নিমেষেই আমি লেপের কভার পরিয়ে ফেললাম 2টা, আর আমার বাচ্চাদের জন্য আমি শীতের বিছানা রেডি করে ফেললাম। শীতের মধ্যে কিন্তু আমি বিছানাতে এরকম কম্বল বিছাই নি। কম্বল বিছালে হয় কি, বিছানাটা কিন্তু খুব সুন্দর গরম থাকে। তোমরাও যারা বিছানায় কম্বল বিছাও না, বিছানাতে কম্বল বিছিয়ে দেখবে বিছানাটা অনেক সুন্দর গরম থাকে, আর এই বিছানাতে শুতে কিন্তু অনেক ভালো লাগে। এটা কিন্তু একটা টিপস। আর রেডি করতে করতে এই যে চলে আসছে যুদ্ধ করতে। এগুলাকে এখন ট্যাকেল দিব। আমি এত সুন্দর করে বিছানা রেডি করলাম, সব শেষ করে দিবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।